আশা করি সব ভালো আছেন। তো আজকে আপনাদের আমি প্রিন্ট রিলেটেড টপিকস নিয়ে আলোচনা করবো, অর্থাৎ প্রিন্ট আইডিয়াটা দেওয়ার জন্য। সেটা হলো আগের দিন আমরা যেটা দেখাচ্ছি সেটা হলো 72 রেজলিউশন নিয়ে আপনারা কীভাবে ওয়েব মিডিয়ার জন্য কাজগুলো করতে পারেন। তো আমি এটা দেখাইছিলাম। আজকে দেখা হলো 300 রেজলিউশন নিয়ে আমরা প্রিন্টের কাজ কীভাবে করব এবং সেটা আমরা কীভাবে ফাইলে সেভ করে রাখবো সে বিষয়টা দেখাবো। তো চলেন আমি মূল কাজে যাই। এর আগে আমি এখান থেকে যে বিষয়টা নিছি সেটা হচ্ছে আমরা আবার সেই ডকুমেন্ট ফাইলটাতে গেলাম। তো ওখান থেকে আমি মনে করেন ফটোতে যে এই যে ল্যান্ডস্কেপটা নিলাম, একটু জোরে ক্লিক করলে কিন্তু চলে আসবে, এটা আপনি খেয়াল রাখবেন। একটু আস্তে ক্লিক করবেন। তো এখানে আমি মনে করেন এটা ফটো সেভ করলাম, তারপরে এটা আস্তে করে এটা সেভ করবেন। সেভ করার পরে এখান থেকে ওয়েট হাইট এরকম দেখা যাচ্ছে। আমি এটা পিক্সেল ফরম্যাটে নিতেছি, ঠিক আছে। যেহেতু আমি প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে করব, তো প্রিন্টের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যে কোনো ভাবে কাজটা করতে পারেন। তো এগুলি প্র্যাকটিস করে করে দেখবেন আসলে, ঠিক আছে। তো এখন মনে করেন যে ছবির ক্ষেত্রে পিক্সেলের কাজে আমরা ইউজ করব। আর যদি আমরা কোনো বিজনেস কার্ড বা ব্রোশিয়ার এই ধরনের বিষয়গুলি থাকে, তারপরে ক্যালেন্ডার এগুলো বিষয় থাকলে তখন আমরা ইঞ্চিতে কাজ করব। তো এখন পিক্সেলে নেওয়ার পরে আমি এখান থেকে মনে করুন পিক্সেলে নিলাম, নেওয়ার পরে 300 রেজলিউশন দিচ্ছি। এখন 8 GB কালার দেবেন, এখান দিয়ে বললো CMYK কালার দিয়ে আমি এটা ক্রিয়েট দিলাম, চলে আসলো। এখনও কন্ট্রোল এখান থেকে একটা ছবি নিব, মনে করেন এটা কপি ইমেজ করব। কপি ইমেজ করে তারপরে আমি এখান থেকে এটা নিয়ে আসব। তো নিয়ে আসতে হলে আমি এখানে একটা লেয়ার নেব অবশ্যই। হ্যাঁ, লেয়ারটা নেওয়ার পরে এখন কন্ট্রোল দিয়ে দিব, এটা চলে আসলো। হ্যাঁ, এখন আমি কি করব, এটা তো আমি এখানে সেট করছি। সেট করার পর এখন এটা কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে চতুর্দিকে সমান করে দেব, ঠিক আছে। হ্যাঁ, সমান করে দিলাম। এখন আমি এটা উঠা দিব, ঠিক আছে। তো এইটা একটা কাজ। আরেকটা কাজ আমি করে দেখা যাচ্ছে, যেমন ধরেন এখান থেকে এটা আরেকটা লেয়ার নিলাম, নেওয়ার পরে আগে যে কাজটা যেই লেয়ারে কাজ করছে সেই লেয়ারটা সেভ করে নেবে। সেভ করার পরে এখন কন্ট্রোল টি দিবেন, দেওয়ার পরে এখন মনে করেন আপনি এটা ওয়াল ম্যাটের মতো করতে যাচ্ছেন, তাহলে কি করবেন, এইখানে এটা সেভ করে এটাকে একটু এই বরাবর নিয়ে আসবেন। তো নিয়ে আসার পরে এখন আমি এই লেয়ারটা একটা নতুন লেয়ার নিয়েছি, নেওয়ার পরে এখান থেকে আমি একটা রেক্টেঙ্গুলার নিব। তো আমি সেখান থেকে কী করব, এই যে রেক্টেঙ্গুলার একটা রেক্টেঙ্গুলার নিব, ঠিক আছে। রেক্টেঙ্গুলার মার্ক টুল নিলে কিন্তু পাওয়া যাবে না, এখান থেকে আপনাকে এই যে রেক্টেঙ্গুলার টুল নিতে হবে, ঠিক আছে। নেওয়ার পরে এখন আপনি এটা মনে করেন এখান থেকে নিয়ে আসেন। হ্যাঁ, এই যে নিয়ে আসলেন, নিয়ে আসার পর দেখেন ওই যে ট্রান্সফর্মের বিষয়টা চলে আসছে, ঠিক আছে। এটা করতে গেলে এরকম চলে আসবে। তো আবার এখন আমি এখান থেকে এই চাইলে হোয়াইট হাইট এগুলি কমায় নিতে পারবেন। তো এখন আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এখন এখান থেকে আরেকটা লেয়ার নিব। তো নেওয়ার পরে এখন আমি আগের যে লেয়ারটা ছিল, হ্যাঁ, আগে যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা কী করব, মুভ টুল দিয়ে এটা নিয়ে আসব। মুভ টুল দিয়ে এটা আমি এখানে নিয়ে আসব। নিয়ে আসার পরে এখন একটা দেখেন আমি এটা কিন্তু অলমেটের মতো বিষয়টা চলে আসছে, ঠিক আছে। এখন আমি এখানে এটা সিলেক্ট করলাম। হ্যাঁ, এখন একটা মাথায় রাখবেন যে এটা কোনটার ভিতরে আছে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এখন মনে করে এটা আছে, এখন এটা আবার কি করবেন, এটা এখন সেট করলে কিন্তু হচ্ছে না, তাহলে আবার কী করবেন, কন্ট্রোল টি দিয়ে নেবেন। দেওয়ার পরে এখন আপনি এটা মনে করেন মিশা দেন। হ্যাঁ, মিশিয়ে দেন। এরপরে এইটা কিন্তু এখন মিশিয়ে দেওয়ার মানে, কারণ এটা ওই লেয়ারে না, আলাদা লেয়ারে। তো এখন আপনি এটা কিন্তু কাজ করতে পারবেন। দেখেন কন্ট্রোল টি দিয়ে আমি এটা কী করব, বাড়া দেব। হ্যাঁ, আমি বাড়া দিলাম। দেওয়ার পরে এখন আমি এটা কী করলাম, সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে দেব, কিন্তু এটা ডিসিলেক্ট হয়ে গেছে অটোমেটিক, ঠিক আছে। তো
এখন আপনি এটা কন্ট্রোল টি দিবেন কীভাবে, এটা কিন্তু আগেরটা উপরেরটা, আর নিচেরটা করতে হলে আপনাকে কী করতে হবে, নিচেরটা এটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে এখন কন্ট্রোল টি দেন, দেওয়ার পরে এটা একটু সমান করে দেন আর কি, ঠিক আছে। সমান করে দিলেন, দেওয়ার পরে এখান থেকে টিক চিহ্নটা উঠা দেন, ঠিক আছে। উঠা দেওয়ার পরে এখন এইটা মনে করেন এই যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা নিলেন, নেওয়ার পর এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এখন কন্ট্রোল টি দিয়ে এটা মনে করেন আপনি এইভাবে করে দিতেছেন। হ্যাঁ, এই যে অলরেডি কিন্তু বিষয়টা ওয়ালমার্টের মতো হয়ে গেল। তো এইভাবে মূলত এগুলি কাজগুলি করা যায়, এগুলি প্রত্যেকটা বিষয় আমার থাকবে যাতে করে আপনি বুঝতে পারেন বিষয়টা। হ্যাঁ, এই যে আমি জিনিসটা আপনাদের দেখালাম। এখন এটা একটু চিকন দেখা যাচ্ছে আর এটা একটু মোটা দেখা যাচ্ছে, ঠিক না। তো আমি এখন এটা কী করবো, এখান থেকে টিক চিহ্নটা উঠা দিলাম, উঠা দেওয়ার পরে এটা আমি একটু এইরকম মোটা করে দেব। তো মোটা করতে হলে কী করব, এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন এখানে কন্ট্রোল টিটা কোথায় আসলো। হ্যাঁ, কন্ট্রোল টি আসার পরে এটাকে একটু বাড়ায় দিলেন, বাড়ায় দিলে কিন্তু বেশি বাড়ায় দিলে হবে না। তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা কি, কন্ট্রোল টি দিলেন, দেওয়ার পরে এটা আপনি মুছে দেন, ঠিক আছে। মুছে দেওয়ার পরে আপনি এটা আবার এখান থেকে মুভ টুলটা নিয়ে এখান থেকে এই জিনিসটা এখানে নিয়ে দিতে পারেন, একবারে সেম জিনিস। এখন এটা এইখান থেকে নেওয়ার পরে অবশ্যই শিপ দিয়ে নিলে অবশ্যই এই সমস্যাটা হইতো না। যাই হোক, তারপর কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দেওয়ার পরে চোখের আন্দাজ অনুযায়ী কাজটা করবেন। এই দেখেন, হ্যাঁ, অলমোস্ট হয়ে গেছে আশা করি। এই যে দেখেন টিক চিহ্ন উঠা দিলাম, ঠিক আছে। এইভাবে আপনারা মূলত প্রিন্টের কাজটা করতে পারেন। তা একটা ছবিকে কীভাবে ডিজাইনের করা যায়, কীভাবে এটাকে ওয়ালমেটে করা যায়, এই বিষয়টা আমি দেখালাম। এখন এটা আপনি মনে করুন কীভাবে, ধরেন ক্লায়েন্ট এই যে বিষয়টা চাইছে, এটা আপনি কীভাবে সেভ করবেন। ধরেন সে বললো যে আপনি এটা জেপিজি ফরম্যাটে আপনি তার কাছে দিবেন, তো সেটা কীভাবে করবেন। তো ধরেন আপনি এখান থেকে ফাইলে যাবেন, ফাইল থেকে এই যে সেভের অপশনটা যাওয়ার পরে এখানে আপনার একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেসের থেকে এটা পিএইচডি ফরম্যাটে না, সে চাইছে জেপিজি ফরম্যাটে, ঠিক আছে। তো আপনি যেই ফরম্যাটে যাবে সেই ফরম্যাটে আপনি কাজ করবেন। তো আমি মনে করেন এটা জেপিজিতে চাইছে। সাধারণত যে পিকচারের যে বিষয়গুলি, ছবি রিলেটেড যে বিষয়গুলি থাকে সেগুলি মূলত জেপিজি বা পিক্সেলেই থাকে সাধারণত। হ্যাঁ, মানে জেপিজি ফরম্যাটেই থাকে, এই হলো বিষয়। তো আশা করি এগুলি প্র্যাকটিস করতে বিষয়গুলি বুঝতে পারবেন, এবং বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে ইনফর্ম করবেন। তো আমি আগেই বলতেছি যে অনলাইন রিলেটেড যত ধরনের মানে ইনফরমেশন আছে, তারপরে আপনাদের স্কুল কলেজ ভাই বোনেরা যারা আছে তাদের প্রশ্ন থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের জব রিলেটেড, তারপর জব কোশ্চেন, এরপর গ্রাফিক ডিজাইন রিলেটেড বিভিন্ন ধরনের ডিজাইন বা এইগুলি কীভাবে আপনারা কাজগুলি করুন, ক্লায়েন্টের সাথে বাইরের সাথে কীভাবে এগুলি জমা দিবেন, তারপরে এগুলি কীভাবে কাজগুলি করে দিবেন, এগুলি সব বিষয়গুলো আমার থাকবে। ফাইবার থেকে আরম্ভ করে আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার, আরও যেই সাইটগুলো আছে এই প্রত্যেকটা সাইট নিয়ে আমার বিষয় থাকবে, মানে ভিডিও থাকবে, যাতে করে আপনারা ভিডিওগুলি দেখে নিজেরা স্বাবলম্বী হতে পারেন। তো সবাইকে আবারও ধন্যবাদ বলছি। যাওয়ার আগে আমি একটা জিনিস দেখা দিতেছি, সেটি হচ্ছে আপনি এটা মনে করেন এখন জেপিজি ফরম্যাটে সেভ করলেন, ঠিক আছে। সেভ করার পরে আপনি এটা সেভ দিবেন, এটা কিন্তু সেভ হয়ে যাবে। সেভ হওয়ার আগে আপনার এটা দেখেন, এটা এখানে এই যে ফরম্যাটে চলে আসছে। এখন আপনি এটা কী করবেন, ওকে দিয়ে দেবেন। হ্যাঁ, ওকে দেওয়ার পরে দেখেন এটা কী বিষয় আসে। হ্যাঁ, এটা এখন ধরেন আপনি যে সেভ করছেন সে বিষয়টা কোথায়, সেটা কিন্তু এখানে আসে নাই। আচ্ছা, আপনি এই জিনিসটা কথা বলতে বলতে আসলে জিনিসটা হয় নাই। আমি আবারও দেখাচ্ছি, এখান থেকে জেপিজি ফরম্যাটে আপনি যাবেন,
তো এই যে জেপিজি ফরম্যাটে গেলেন, যাওয়ার পরে এই যে অপশন চলে আসলো। এখন আপনি মনে করেন এটা কোথায় রাখবেন, ধরো আপনি ডাউনলোডে রাখবেন। তো ডাউনলোডে রাখলে আপনি এখানে যেটা সেটা সেভ করে দেবেন। এই যে এখন এখানে জেপিজি একটা অপশন চলে আসছে। এখান থেকে ম্যাক্সিমামটা অবশ্যই আপনারা 5 থেকে 10-এর ভিতরে রাখবেন, এর বেশি করবেন না, তাহলে ছবি সুন্দর লাগবে না, ও ছবিটা ভেঙে ফেটে যেতে পারে। তো এই হলো বিষয়। তো দেখেন এটা এখন অলরেডি সেভ হয়ে গেছে। এখন আপনি এটা ডকুমেন্টে গেলে পাবেন। হ্যাঁ, এই ডাউনলোডে আমি গেছি, এই যে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে মূলত আপনি ডিজাইনের কাজগুলো করতে হবে। এইগুলি প্রত্যেকটা বিষয় নেওয়ার ভিডিও থাকবে, যাতে আপনার বিষয়গুলি দেখে নিজেরা স্বাবলম্বী হতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। যেমন আমি বলছি, ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেল নতুন আছেন, চ্যানেল ভিডিওকে দেখার পর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।